সকাল 8টা বাজে আমার অবস্থা দেখো, আমার চোখ খুলছে না। আমি পারলে বসে বসে ঘুমিয়ে যাব, তাও ফোনটা কোনোভাবে ধরে আছি। মানে কী যে অবস্থা হয় সকালবেলা, রাত্রিবেলা ঘুম আসতে চায় না, সকালে ঘুম ভাঙতে চায় না। এই সমস্যার মধ্যেই তো আমি পড়ছি, জানি না। এটার মধ্যে বসে বসে তো আধা ঘন্টা মনে হয় আমি ঘুমালাম, বসে বসেই। আমার মধ্যে এতটা ক্যাপাসিটি, আমি বসে বসে আধা ঘন্টা ঘুমালাম। আর মা এসে এমন জোরে ডাকলাম, আমার মেয়েও উঠে গেল। মানে একজনকে ডাকতে গিয়ে দুইজনকে উঠিয়ে দিল। তো ঘুম তো এখন জোরজবস্তি উঠতে হবে, কারণ রান্না বান্না আছে, ঘরে পূজা টুজা দিতে হবে। আজকে সোমবার। তো ভাবলাম যে না, এবার নামি, অনেক হয়েছে। ফোনটা ধরে আছি, ভাবছি ফোনটা যদি পড়ে গেল তো গেল। আমি যদি কথা বলতে বলতে মানে এরকম ভিডিও করতে করতে ঘুমিয়ে পড়ি, তাহলে তো হয়ে গেছে। চলো ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তৃষাস ফ্যামিলিতে তোমাদের অনেক 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 স্বাগত। আজকের দিনটা তোমাদের শুভ হোক, ডেইলি তোমাদের শুভ হোক। আজকের দিনটা কেন, ডেইলি শুভ হোক। ঘুম থেকে উঠেছি বহুত কষ্টে 8টায়। আমার বিশ্বাস করো, আমি এখন ব্রাশ টাশ করে এসেছি, আমার এখনও চোখ খুলছে না। পারলে আমার যদি এখনও শুই না, আমি এখন আবার ঘুমিয়ে যাব। ডেইলি ভাবি তাড়াতাড়ি ঘুমাবো, ঘুমিয়ে আসে না। 2টার সময় অবধি আমি একবার এদিক একবার ওদিক করে আছি, ঘুমিয়ে আসছে না। তো বিরক্তি লাগে। সুন্দর ওয়েদার ছিল, রাতে বৃষ্টি হয়েছে, সুন্দর ওয়েদার, যে অন্য কোনো কারণে ঘুমাতে পারবো না বা কিছু না, সুন্দর ওয়েদার, কিন্তু তাও ঘুমাতে পারলাম না। কী হয়েছে? যাও তুমি ব্রাশ করো মাম্মা। আর মা এসে তখন তো মা এসে এমন করে ডাকলো মেয়ে, মানে আমাকে, মেয়ে উঠে গেল। কি বলবো, আর এরকম চলতে থাকে আমাদের বাড়িতে, কোনো কিছুর নিয়ম নিষ্ঠা নেই, চলতে থাকে। কিন্তু চাটা খেলে ঘুমটা কেটে যাবে, এতক্ষণ পর্যন্ত কোনোরকম লাগবে। 2টার পরে ঘুমিয়েছি কালকে, আর 8টার সময় উঠলাম। মাও আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, মা আরও তাড়াহুড়া করছে, ওটা আমারও লেট হয়ে গেছে। কী হবে, আজকে সোমবার তো পূজা আছে, সব কাজ করতে লাগবে। তো ওটাই, এখন আমি চা খাবো, চা বসিয়ে এসেছি, চা খাবো। চা খাওয়ার পরে তারপরে স্নানে যাবো। আমার কুন্টু 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 কুন্টু। তো মাম্মা এখনো ব্রাশ করেনি, দেখেছো কখন উঠেছে, ব্রাশ করেনি। আমি করবে না, একদম কথা বলবি না, যাই দিয়ে। তো ওটাই, চায়ের জলটা ফুটুক, চায়ের জলটা ফুটছে, আর একটু হলে হয়ে যাবে। হয়ে গেছে মনে হয়, বেশিক্ষণ তো না। আমি এখানে আসলাম, ক্রিম লাগালাম, লিপ বাম লাগালাম, তো এতক্ষণে তো হয়ে যাওয়ার কথা। আর সকালবেলায় উঠে আমি ঘুমন্ত অবস্থায় একটা ক্লিপ নিয়েছি, জানি না কী হয়েছে, সেটা পরে এডিটের সময় দেখতে পারবো আদৌ ওটা ক্লিপ আছে না কী আছে। আমি জানি না ফোনটা এইভাবে নিয়েছি না এই সোজা করে নিয়েছি, আমি কিচ্ছু জানি না। তো চলো আগে চাটা খাই। চাটা খেটে আজকে সোমবার পূজা দিতে লাগবে, ফটোফট স্নান করতে লাগবে, শ্যাম্পু করবো মাথায়। তো দেখি क्या होता है, দেখতে। জলের এত সমস্যা না, জল নাই, মানে এখন সাপ্লাইয়ের জল আসবে। এতদিন যে জলটা ছিল কুয়ার জলটা, সেটা মা সম্পূর্ণ কল খুলে সব জলগুলা ফেলে দিল। এখন হচ্ছে সাপ্লাইয়ের জল যেটা আসবে সেটা ট্যাঙ্কিতে উঠবে, কিন্তু সেটা এখনও পুরো ফুল ফোর্সে উঠে নেই। তো বুঝতে পারছি না যে এটা কখন উঠবে। এবার তো চা খেলে আমি স্নানে চলে যাবো, নাহলে রান্না বান্না করতে লেট হয়ে যাবে। দেখি সজনা কাটছিল, এত মোটা মোটা সজনা তো ভালো লাগে না আমার। মাকে বললাম তাহলে আলু পকোড়া তরকারি করার জন্য, তারপরে বললো ঠিক আছে, তাহলে আলুগুলো সিদ্ধ, মা ভাত বসা দিয়েছে, আলুগুলো সিদ্ধ করে আলু পকোড়ার তরকারি করবো, আর কালকে সজনা করবে। ব্যাপার তো একই, কালকে করুক আর আজকে করুক, সজনা তো ওইটা সজনাই হবে। আর আম বের করলো মনে হয়, দেখলাম নাকি। যাই হোক, যেটাই হবে তোমাদের সাথে শেয়ার করবো। চলো আগে ফটোফট চাটা খাই, নাহলে বহুত লেট হয়ে যাবে। 8:30 অলরেডি বেজে গেছে, 8:31 বাজে। মেয়েকে ব্রাশ করাই, চা খাই, জল খাই, স্নানে যাই, পূজা দিই, তারপরে এসে রান্নাবান্না, তারপরে এসে সব কাজ। চলো আসছি। আলু পকোড়ার তরকারি বানাবো, ওর জন্য কী করলাম, টাইমটা বাঁচানোর জন্য আমি, মা বললো যে আলুটা সিদ্ধ করে নে, কাঁচা আলু করতে হবে না, তাহলে অনেকক্ষণ ভাপ দিতে হবে, তো সিদ্ধ করে নিলে ফটাফট হয়ে যাবে। তো প্রেশার কুকারে 2-3টা সিটি দিয়ে দিলাম, হয়ে গেল আলুগুলো সিদ্ধ। তখন ছিলকাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এত গরম না, নিচে আমি যে থালা নিব ওটা রাখার জন্য থালাও খুঁজে পাইনি,
তাই জন্য আমি নিচে নিচেই রাখছিলাম, ধোয়া, এটা সম্পূর্ণ পরিষ্কার জায়গা, ওখানেই রাখছিলাম। আর এটা ধুয়ে টুয়ে তারপরে এটা ছুলে টুলে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। গ্যাসটা ধরানোই আছে। এর আগে আমি মানে পাঁপড়গুলো ভাজলাম। আলু পাঁপড়ের দরকারি তোমরা তো জানো আমি খুবই ভালোবাসি, নিরামিষের দিনে মাঝে মাঝে হয়, তো আমার বেশ লাগে। তো ওইটার জন্যই এটা রান্না করা। আলু পাঁপড়ের তরকারি শর্টকাটের মধ্যে বেশ সুন্দর রান্না, বেশি ঝামঝুট ঝামেলা না। আলু যদি সিদ্ধ করে রাখো তাহলে তো কোনো ঝামেলাই নেই, এমনি ফটাফট হয়েছে। শুধু মশলাটা কষতে যতক্ষণ টাইম, মানে মশলার গন্ধটা, কাঁচা গন্ধটা যতক্ষণ না মরে যায় ততক্ষণ। দেখো কথা বলতে বলতে আমার আলুটা প্রায় ছোলা হয়ে গেল। এখন যাচ্ছি, কিছু কিছু আলু হয়তো ভেতরে চামড়ার মধ্যে লেগে যাচ্ছে, কিন্তু আমার তাড়াহুড়া আছে। আর আমি যেখানে রেখে ভিডিও করছি না, ভাবছি হয়তো স্ট্যান্ড ফ্যান কিছু না, আমি তেলের কৌটার পাশে, মানে তেলের কৌটাটা ওইভাবে রেখে তারপরে মিক্সি রেখে আমি এইভাবে ভিডিও করছি। কীভাবে যে কষ্ট করে করতে লাগে সত্যি একমাত্র আমিই জানি, আমার যা কষ্ট। আমি স্ট্যান্ড বানিয়ে নিয়েছি ওই তেলের ডিব্বা আর মিক্সির পেছনে, ওটার মধ্যে নাহলে উঁচু হচ্ছে না, একদম নিচু হয়ে যাচ্ছে। তো এটা আমার মনে হলো এইভাবে করলে অনেকক্ষণ ধরে 5-10 মিনিট ধরে আমি সেটই করলাম যে কীভাবে রাখবো, বুঝেই পাচ্ছিলাম না। তারপরে এভাবে ট্রাই করলাম, দেখলাম না যে না হয়ে গেল। তো একটু চেষ্টা করলে যখন হয়ে গেল তখন বেশ একটু দেখিয়ে দিই তাহলে আলু ছোলাটা। অন্য কিছু তো আর তেমন করে দেখাতে পারি না, আরও ক্রিয়েটিভ স্ট্যান্ড থাকলে তো তাও একটু ভালোভাবে একটা রেখে রান্না করাটা দেখানো যায়, সব কাজ করতে করতে দেখানো যায়। তো তখন আলুগুলো আমি তুলেও নিলাম, এই জায়গাটা আমি পরিষ্কারও করে নেব। তার আগে আলুগুলো তুলে এপাশের দিকে আগে রান্নাটা বসাই। তো বলতে বলতে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। দেখো আমার এখানে তেল দিয়ে আমি জিরে ফোড়ন দিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা আর আলু সিদ্ধটা দিয়ে দিয়েছি, একটু ম্যাশ করেই। আর একটু সিদ্ধ করে দিলে না বেশ ভালো লাগে। আর এখানে আম কেটে রেখেছে, খুব গরম নেই তাও আমগুলো আনা হয়েছিল, আমটা কেটে রেখে দিয়েছি। এটাতে আমের টক ঝোল করব। আর এখানে পাঁপড় আছে, পাঁপড় ভাজা। আমার মেয়ে একটু পাঁপড় খেয়েছে, বলছে যেই দেখছে ভাজা, তো ও শুরু হয়ে গেছে। তো ভাতও ওইদিকে মা করে নিয়েছে। আর জলের এত সমস্যা না, বাসনগুলো মাজতে পারছি না, জল অল্প অল্প করে আসছে। আর এখানে একটুখানি জল, মানে যতটুকু আসছে জলটা আমি রেখে দিয়েছি, কারণ তরকারিতে ঢালবো বলে। বেশি জল ছিল না, তো যতটুকু জল ততটুকু এই হিসাবেই আমাদেরকে করতে লাগবে না। তো এখন আমি এটা নাড়াবো, একটু কষা হবে। এটা একটু মশলা দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া সামান্য দিয়েছি, কোনো কিছু বেশি না, সব কিছু সামান্য অনুযায়ী দিচ্ছি, যাতে মানে কম মশলার মধ্যে ভালো খাবার হয়। তো এদিকে রান্না করতে করতে আমি বাইরে আসলাম, দেখছি আমার মেয়ে পাকামি করছে। ওই যে আন্টি ঘর মুছছে, আন্টি ঝাড়ুটা নিয়ে উঠান মুছছে। আন্টি যতবার বলছে এরকম করলে তোকে আমি কামড় দিয়ে দেবো গালের মধ্যে, ব্যাস পুরা খেপে গেছে ওর আন্টির উপরে। আবার দিবে, আবার খেপে যাবে। দেখো কানতে চলে আসলো। ওর গালে কেউ হাত দিতে পারবে না, কেউ চুমু দিতে পারবে না, শুধু আমি ছাড়া। মানে ও শুধু এই অধিকারটা শুধু আমাকেই দিচ্ছে, আর কাউকে না। কেউ দিলে ওর মাথা গরম হয়ে যায়, এত প্রিয় গাল। আর মা ওদিকে দেখো ঠাকুর ঘরে সব কিছু পরিষ্কার করছে, কেন কি আমি রান্নাবান্না করে নিচ্ছি, তারপর স্নান করে পূজা দেবো। কিছু খাইনি, শুধু চা খেয়েছি, পূজা দিতে লাগবে। তো ওই জন্য ভাবলাম যে টাইম যখন আছে, মা ঠাকুরঘরটা বললো আমি পরিষ্কার করে দিচ্ছি, তুই ফটাফট রান্নাটা করে নে। তো আমি বললাম ঠিক আছে, ফটাফট রান্নাটা করে নিই, তারপরে একবারে স্নান করে তাহলে আমি পূজাটা দিতে পারবো, তাহলে একটু টাইমও পাবো। পরে স্নান পূজা করে তারপরে রান্না করতে গেলে একটু ঝামেলাই লাগে। তো দেখো দুজনের মধ্যে মারপিটের মতো লাগে, মানে ও ধরতে যাচ্ছে, আন্টি ধরতে দিবে না, এরকম টাইপের দুইজনের মধ্যে যা লাগে না। ও বলবে বুনু আমি একটু ধরি, বলছি হে ভগবান তুমি কি করছো, তুমি কি ঘরও মুছতে পারো না, দাও আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, আমার মেয়ে বলছে। তো আন্টি এদিকে মুছছে আর এদিকে, আর আমি বললাম যে না এদিকে যদি দেখতে যাই আমি তাহলে তো হয়ে গেছে। এই যে স্ট্যান্ডটা তোমাদেরকে দেখালাম, আর মেয়ে বাসা থেকে চিল্লাচ্ছে, এটার উপরে রেখেছি আর তেলের ডিব্বাটা সামনে রেখেছি যাতে না পড়ে। ক্যামেরাটা ওইদিকে ছিল বলে অসুবিধা হয়নি, ওই দুটো ইয়ের মাঝখানে আমি আমার ফোনটাকে রেখেছি। ভাবতে পারছো আমার ক্রিয়েটিভ আইডিয়া, আমি কতটা আইডিয়া নিয়ে করছি, আমার ব্রেনটাকে স্যালিউট জানাই। তো এদিকে জল ফুটাও শুরু হয়ে গেছে। তো আরেকটু ফুটলে যখন নামানোর আগে দিয়ে আমি পাঁপড়টা ভেজে দেবো, মানে সরি একটু ভেঙে দিয়ে দিব। আর বাসনগুলো মাজবো পরে। আর কথা বলতে বলতে দেখো আমি স্নানটা করে আসলাম, বিকজ আমার রান্নাবান্না শেষ। আমি গুড গার্ল, শ্যাম্পু করে নিয়েছি চুলে। আর আজকেও কাজের মাসিটা এসে দাঁড়িয়েছিল, মুখ দিয়ে বলে না, বাগিস আমি দেখছি। তো আমি চুলটা এত ভেজা, একদম চুপচুপা ভিজা, তো আমি যে একটু মুছিনি। এখন তো চুল আঁচড়ানো যাবে না, ভেজা চুল আঁচড়াতে হয় না, তাও কাজে যাই বলে একটু করে নিতে হয়, নাহলে একদম ভেজা চুল নিয়ে তো এইভাবে যাওয়া যায় না, আনম্যানেজেবল হয়ে যায়। তো ওই মাথাটা এইভাবেই গামছা দিয়ে পেঁচিয়ে আমি ঠাকুর ঘরে চলে যাবো। আর দেখো একদম যখন গামছা দিয়ে বেঁধেছি না, একদম চাইনিজ লাগে। তো আমি একটু ভুরুটাকে এটা ঠিক করে নিলাম, চোখগুলো টানা, ভুরুগুলো টানা। তো কালকে এনেছি নিভিয়া ক্রিমটা, তো এইটা আছে, তো এটা এখন খুলে
আমি ক্রিমটা লাগাবো, কারণ নিভিয়া ক্রিম ছাড়া আমার হয় না, সত্যি হয় না। আমি এই ক্রিমটা বড় মানে আজ 5 বছর হয়ে গেল, আমি 5 বছর থেকে এই ক্রিমটা ইউজ করছি। তার আগে পন্স হোক বা যেটাই পেতাম আমি সেটাই ইউজ করতাম, কিন্তু আগে স্কিনটা না, আমার স্কিন বলো স্ক্যাল্প বলো সব ড্রাই ছিল। আর এখন হচ্ছে আমার মানে অয়েলি ছিল, আগে আমার অয়েলি ছিল, এখন হয়ে গেছে ড্রাই। আমার গরমের দিনও ক্রিম না মাখলে আমার মুখ টানতে থাকে, মুখ দিয়ে চামড়া উঠতে থাকে, যে এত অসুবিধা হয়। আর যখনই মাথা স্নানেরও দরকার নেই, এই স্নান করেছে এক গাদা চুল, তা মেয়ে আমাকে দিকে বলছে, মা আমাকে একটু লিপ বামটা দাও না, আমার না লিপ বামটা হারিয়ে গেছে। আচ্ছা তোর আবার আলাদা লিপ বাম কোথায়? আমি আর তুই একটাই ইউজ করি, বেবি লিপ বামটা। তো আমি বললো তাহলে আমাকে একটু লাগিয়ে দাও, যখন হাতে দিবে না তাহলে একটু লাগিয়ে দাও। তো একটু লাগিয়ে দিলাম, ওই দেখো পেছনে এসে দাঁড়িয়ে আছে। আর এদিকে আমি রেখে দিলাম, এখন ফটোফটে ক্যামেরাটা নিয়ে বেরোবো। আর দেখো পাশের থেকে এদিকে চিল্লাচ্ছে গদন, আওয়াজ পাচ্ছ। আর এত স্যাঁতস্যাঁতে ওয়েদার না, ডেইলি প্রায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর শেষ হচ্ছে না, বৃষ্টি হতেই থাকে। তো আমি ঘরে চলে এলাম, এখন ঠাকুর ঘরে ঢুকবো, ঠাকুর ঘরে গিয়ে পূজা দিব, পূজা দিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। পূজাটাকে আগে কমপ্লিট করে নিই। হ্যাঁ চলো তোমাদের ঠাকুর ঘরটা দেখিয়ে দিই। তোমরা তো আগে দেখেছো আমার ঠাকুর ঘর, আবার তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এই দেখো ঠাকুর ঘর, ছোট্ট ঠাকুর ঘর, ছোট্ট আসন, ছোট্ট ভালোই মানে তাও পূজা দেওয়ার চেষ্টা করি। তোমাদের অনেকের অনেক ভালো ভালো থাকে, মেন বড় ঠাকুরঘর ছোটো ঠাকুরঘর তো কোনো ম্যাটার করে না, ভালো মন দিয়ে পূজা করলে। তো দেখো আমার পূজা টুজা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন ফটাফট গিয়ে আগে খাবো, খাবার খেয়ে তারপরে রেডি হব। তো একবারে তোমাদের খাওয়াটা আর দেখাবো না, ওই আলু পাপড়ের তরকারি দিয়ে সকালে খেয়েছি, তো ওগুলো দেখাতে গেলে বিশাল বড় হয়ে যাবে। তো আমি আগে এখন খেয়ে দিয়ে ফটাফট আগে ড্রেস পরবো, ড্রেস পরে তোমাদের সামনে আবার আসবে সুন্দর সাজুগুজু করে। বলতে বলতে দেখো রেডি হয়ে গেছি, কি সুন্দর লাগছে না আমাকে, দেখো লিপস্টিকটা পরে ও দারুণ লাগছে। যদি মামুন দেখতো তাহলে বলতো বৌদি আমাকে লিপস্টিক দিয়ে তোর ঠোঁট কালো হয়ে যাবে, তোর এই হয়ে যাবে ওই হয়ে যাবে। লিপস্টিকটা একটু ব্রাউনিশ টাইপের, তো আমার এই টাইপের কালার পরতে এত ভালো লাগে, আমি রেজিস্ট করতে পারি না নিজেকে। আর মেয়ে দেখে কান্না শুরু করে দিয়েছে, মেয়েকে মোবাইল দিয়ে বসিয়ে দিলাম, কারণ এখন আমি বেরোবো। মা বললো তুই ফটাফট মোবাইলটা দিয়ে তুই বসা, আমি পরে ওকে নিচ্ছি। তো মাও খাওয়া হয়নি, মাও খাবে, তো একবারে মেয়েকেও খাইয়ে দিবে। সকালবেলা তো খাওয়া হয়ে গেছিলো মেয়ের, তো সেটা এখানে আর গলার মধ্যে চন্দনের টিপ আর সিঁদুরের টিপটা পরে নিয়েছি, মাথায় দিয়ে নিয়ে ওখানেই পরে নিয়েছি। তো চলো, আমার লিপস্টিক কালারটা এত ভালো লাগছে না, আমি নিজে দেখে নিজের লিপস্টিকের কালারের ফ্যান হয়ে যাচ্ছি। আমার নিজের না কিন্তু মানে লিপস্টিকটা নিজের মানে নিজের কালারের ফ্যান হয়ে যাচ্ছে, এত সুন্দর। তো চলো পরে আসছি আবার তোমাদের সামনে। তো বলতে বলতে দেখো আমি যেহেতু আজকে থেকে টিফিন নিয়ে যাচ্ছি মানে কাজের এখানে, তো আমি ওই জন্য বাড়িতে এসে তোমাদের সাথে ভিডিও শ্যুট করতে পারিনি। তো একটু ফাঁকা ছিল, একটু অকওয়ার্ডও লাগছিলো, কিন্তু তাও ভাবলাম যে একটু দিয়ে করে নিই। তো লিপস্টিক সব ভাত খেয়েছি দুপুরবেলায়, সব লিপস্টিক শেষ, সব লিপস্টিকের একদম সোয়াহা হয়ে গেছে। আর পেছনে দেখো ওই রেখা কাজ করছে, ছোটো আমার থেকে বয়সে, ও কাজ করছে মানে মোবাইলে কিছু রেকর্ডিং পাঠাচ্ছে, কোম্পানির যে মোবাইল থাকে না, মোবাইলে মেসেজে রিপ্লাই দিতে হয়। তো সবাই আর বাকি সবাই ওইদিকে বসে আছে, কেউ শুয়ে আছে, কেন মুষলধারে বাইরে বৃষ্টি হচ্ছে। কাস্টমার জাস্ট ফাঁকা হলো না, একজন আছে সরি, বাচ্চাটাকে দেখে মনে হলো ওর মা আছে, থ্রেডিং করছে। তো এদিকে আমি দেখো এই যে আবার চলে এলাম, কেন কি তখন একটু ডাকাডাকি হচ্ছিলো, ওই জন্য চলে গেলাম। তো এদিকে দেখো আমি আবার চলে আসলাম, কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে না, ভালো করে কমফোর্টেবলি করা হয়ে যায় না, একটু লজ্জা লাগে, সবার সামনে সবাই আছে। আর পেছনে মালগুলো সব আজকে লটে এসেছে, আজকে সব সাজিয়ে রাখা হয়েছে। আর ওদিকটায় এখন সন্ধ্যাবেলার থেকে এদিকে বৃষ্টি হলে যে এই বিজনেসের অবস্থা খারাপ হয়ে যায়। তাই কিছুক্ষণ বসেই থাকি, ভালো হয়, মোবাইল ঘাটতে কতক্ষণ ভালো লাগে। সবাই সবার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ছে, আমি হাসছিলাম না, সবাই যে যার মধ্যে ঘুমাচ্ছে, মনা দিদিকে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, বাকি সবাই ঘুমাচ্ছে রীতিমতো লিটারেলি। তো চলো আমি দেখো আমার তিলগুলো দেখছিলাম, দেখো কতগুলো তিল। আর আমার ঠোঁটের পাশে যে দেখতে পাচ্ছ হালকা এরকম, তোমরা সেটাকে দাগ ভেবো না যে কোনো দাগ, এটা কিন্তু আমার তিল, লাইট ব্রাউনিশ কালারের তিল। আর হ্যাঁ এটা হচ্ছে আমার তিল, আমার অনেকগুলো তিল, এখানে দুটো, ওখানে একটি, তারপরে আমার এই পাশে একটা, তারপরে দেখো মাথার ওখানে একটা, আর একটা আছে আমার ঠোঁটের মধ্যে, ঠোঁটের ওখানেও তিল আছে, অনেক ভর্তি আছে তিল। মুখের মধ্যে আরও খুঁজলে পাওয়া যাবে, হাতে ঘাড়ে অনেক আছে তিল আমার, জানি না কেন। আমার বাবারও অনেক ছিল, আমার বাবার হাতে ভর্তি ছিল, মুখে না হাতে ভর্তি ছিল। আমার ঠাম্মার এরকম থুতনির মধ্যে তিল ছিল। ঠাম্মা মারা যাওয়ার পরে আমার জন্ম হয়েছে, তো বলে যে ঠাম্মাই ফিরে এসেছি আমি, মানে ঠাম্মাই আমি হয়ে এসেছি এই জন্মে, এরকমই বলে। তো চলো ঘরে যাব, এখন ঘরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো
এই দেখো বলতে বলতে ঘরে চলে এলাম। ঘরে এসে মেয়ে একটু আদর না করতে করতে মিকো একদম ঝাঁপিয়ে পড়লো। ও এখন ওর আদর লাগবে, ও পাগলের মতো করে যাচ্ছে। তোমরা জানি না বুঝতে পারছো না কি, আগে না এরকম করতো না, মানে কোথাও গেলে এরকম করতো না। 3-4 দিন পরে যদি আসতাম একটু লাফালাফি করতো, কিন্তু এখন যদি সারাদিনের নামে যাই না তাতেই ওর শুরু হয়ে যায়। দেখো কেমন কোথা থেকে গন্ধ শুকবে, হাতে গুতাগুতি, আমাকে একটু আদর করো, আদর করতে হবে সারাদিন যদি না দেখতে পাও। দেখো আমি ছেড়ে দিচ্ছি আবার গুতাগুতি করছে, একবার তোমাকে ফেলেই দিচ্ছিল। এত আদরের নেয় ছোটো বাচ্চাটা, মনে কি ধরে ধরে আদর করে দিয়ে, এত মিথ্যে একটা বাচ্চা, খুব আদরের মিকো আমাদের। তোমরা কোনো ইয়ে করো না, বাজে কমেন্ট করো না ওকে নিয়ে। খুব খুব আমার ছোটো ভাই হিসেবে ওকে মানি, ওকে ডগ হিসেবে কোনো দিন দেখিনি, কিন্তু খুব আদরে, সত্যিই খুব আদরের। প্রথম বাচ্চা আমাদের বাড়ি, একদম 21 দিনের মাথায় ওকে নিয়ে এসেছিলাম, তো ছোটো বাচ্চা হিসেবেই তুলনা করি। তা আমাকে বলছি মিকো আমি টাটা, আমি গেলাম। যেই বললাম আবার উঠিয়ে দেখি আমাকে গুতানো শুরু করেছে। আমাকে তো ধাক্কা মেরে পারলে ফেলে দিচ্ছে, মানে গুতাচ্ছে যে দিদি আমাকে একটু আদর করো, তুমি আদর করো। তো ওই দেখো আমি পড়তে নিয়েছিলাম, তো আমি আবার নিজেকে কোনোভাবে সামলে নিলাম, একটু গলা চুলকে দিলাম। আমি বললাম দাঁড়া আমাকে ড্রেসটা চেঞ্জ করতে দে, আমি তারপরে তোকে আদর করবো। তো ও কোনোভাবেই কথা শুনতে চাচ্ছে না, শুনেই না কথা। ও বলবে না 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 গুতা দাও, গুতা দিচ্ছে আর বলছে যে না দিদি আমাকে আদর করো, আমাকে আদর করো। তো কী করবো, কিছুক্ষণ একটু আদর করলাম, অনেকক্ষণ আদর করলাম, কিন্তু মানে আদর করা অনেকক্ষণ পরে আমি কিন্তু ক্যামেরাটা খুললাম, তার মানে আমি অনেক আগে থেকে আদরটা করছি ওকে। তো আমাকে টাটা করছি, ওই দেখো গুতা মারছে, মানে টাটা করতেই দিচ্ছে না, ভাবছে যে আবার ঘুরতে যাব। তো চলো পরে আসছি আবার তোমাদের সামনে, একটু পরে আবার আসবো তোমাদের সামনে, আসতেই হবে ভিডিওটা শেষ করার জন্য। এই দেখো তো বললাম যে আসতেই হবে, ভিডিও শেষ করার জন্য চলে আসলাম। বাইরে কিছুক্ষণ ঘুরছিলাম, আর এত বৃষ্টি হয়েছে না, আর এদিকে একটা লাইটই আছে মানে এই পাশটায়, তাই জন্য পেছন দিকটা গেলে তোমরা আমাকে কিছু দেখতে পারবে না, তাই জন্য একদম লাইটের সামনে এসে তোমাদের সাথে কথা বলছি। আর দেখো মুখটা একদম ভূতের মতো লাগছে, কেন কি মুখটুক আমি কিছু ধুইনি, পরে ধুবো, একদম এনার্জি নেই, একটু কিছুক্ষণ শুয়ে থাকবো, তারপরে আগে বাইরে একটু হাওয়াটা নিবো। ওয়েদারটা এত সুন্দর না, সন্ধ্যা হলেই বৃষ্টি পড়ছে ঝুমঝুমিয়ে, দিনের বেলা গরম থাকে, সন্ধ্যাবেলায় বৃষ্টি পড়ে। আমি বলছিলাম আমাকে ভূতের মতো লাগছে, তো আমি না দূর ছাড়ো, তো আমি ভিডিওটা শেষ করতে আসলাম। তো ভিডিওটা এখন শেষ করবো, কারণ অনেকক্ষণ হয়ে গেলো, হাঁটাচলা কিছুক্ষণ করবো, বাইরে ওয়েদারটা বেশ ভালো লাগে। আর পেছন দিকটা কেউ নাই না, বাড়িটা পুরো খাকা করছে, মানে কেউ নেই। আর পুরো দিকে পাতা পোতা উড়ে টুড়ে আছে, পাশের বাড়িতেও লোকজন নেই, আমাদের ফ্ল্যাটেও নাই, তো কী করবো। তো চলো আজকের মধ্যে ভিডিওটা তাহলে এইখানেই শেষ করছি, কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, প্লিজ আমাকে আরও ভালোবাসা দাও। তোমরা যদি এটা মনে করো যে আমি চাইছি তোমাদের কাছ থেকে ভিক্ষা, তো প্লিজ ভিক্ষাই চাইছি মনে করে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে আমি আগাতে পারবো না। প্লিজ রিকোয়েস্ট করছি। আমি দুই দিকটা সামলে যে কীভাবে করছি না, একমাত্র আমি জানি। আমি দুই দিকটা সামলাতে পারছি না, কিন্তু আমি তাও ছাড়তে চাচ্ছি না, আমি হাল ছাড়তে চাচ্ছি না। যে যাই হোক, যেরকমই হোক আমি করতে থাকবো, থামবো না। তো চলো টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট, সবাই ভালো থেকো, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে, বাই বাই।